अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह व अला आलिका व सुहाबिका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व सुहाबिका या नूर अल्लाह। প্রিয় ইসলামী ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদিগণ। এই অনুষ্ঠানে আমরা জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা আর খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী সম্পর্কে আমরা শুনে আসছি। আজকেও আমরা খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে এবং তার শৈশব সম্পর্কেও কিছু আমরা জানার চেষ্টা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন कि যখন কেউ আমার উপরে দরুদ পড়ে তো তার দরুদ আমার দরবারে পেশ করা হয়। আল্লাহ তাআলার কিছু ফেরেশতা আছে, সেই সব ফেরেশতারা ওই সমস্ত মজলিসকে খুঁজে বেড়ায় যে মজলিসে আল্লাহ পাকের জিকির হয়ে থাকে। যখন ফেরেশতারা জিকিরের মেহফিল তালাশ করে পেয়ে নেয় তখন একের অপরকে ডাক দেয়, এক ফেরেশতা অপর ফেরেশতাকে ডাক দেয়। তারা জিকিরকারীদের মেহফিলে অংশগ্রহণ করে। যখন জিকিরকারীরা দোয়া করে তো তাদের দোয়াতে আমিন আমিন বলে। যখন তারা দরুদ পড়ে তো ফেরেশতারাও তাদের সাথে দরুদ পড়ে। আর যখন তারা সেখান থেকে চলে যেতে আরম্ভ করে, মেহফিল শেষ হয়ে গেছে, এখন যেতে হবে, তখন ফেরেশতারা বলে এই সমস্ত সৌভাগ্যবান ব্যক্তিদের জন্য সুসংবাদ রয়েছে কি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছে, তারা ক্ষমা প্রাপ্ত হয়ে এখান থেকে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। তো যেখানে জিকিরের মেহফিল হবে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হবে, জিকরে ইলাহি হবে, দরুদের মেহফিল হবে, মিলাদ শরীফের মেহফিল হবে, তো সেখানে আমরা অংশগ্রহণ করব বরকতের জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে জিকিরের মেহফিলে অংশগ্রহণ করার, বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সাইয়্যিদাতুনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শৈশব থেকেই অত্যন্ত গম্ভীর ও একাকী স্বভাবের ছিলেন। তিনি কখনো কোনো খেলাধুলায় অংশগ্রহণ করেননি এবং ঘর থেকেও বাইরে পা রাখেননি। সুবহানাল্লাহ। সব সময় হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশেই থাকতেন। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন এমন প্রশ্ন করতেন যা তার বুদ্ধিমত্তা ও প্রখর মেধার প্রমাণ ছিল। এই দুনিয়ার চাকচিক্য তার কাছে অত্যন্ত অপছন্দনীয় ছিল। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমাতু জাহরা তৈয়বা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগতই ওলিয়া ছিলেন। যখন তিনি মায়ের পেটে ছিলেন তো সে সময় ওনার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন কি আমি জান্নাতের সুঘ্রাণ পেতাম। আর একবার এমনও হয়েছে কি যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের পেটে ছিলেন ওই সময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু জেহেল আর অন্যান্য যারা অমুসলিম ছিল তারা মোজেজা চাইল। তারা বলল কি চাঁদকে দ্বিখণ্ডিত করে দিন, তখন আমি আপনাকে নবী হিসাবে মেনে নেব। সেখানে হাবিব আজামিও ছিলেন। এ কথা যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন তো তিনি বললেন कि আল্লাহর মাহবুবকে, আল্লাহর রসুলকে এরা চিনতে দেরি করছে। সঙ্গে সঙ্গে পেট থেকে আওয়াজ আসলো, হে আমার মা, আপনি চিন্তিত হবেন না, আমার বাবাকে আল্লাহ তাআলা নিরাশ করবে না, আল্লাহ আমার বাবার সাথেই রয়েছে।
সুবহানাল্লাহ। সে সময় খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মায়ের গর্ভে ছিলেন এবং মায়ের গর্ভ থেকে এই সমস্ত জিনিসগুলো অবলোকন করছিলেন আর মায়ের কথা শুনে উত্তরও দিলেন। আর তিনি যখন একটু বড় হলেন তো নিজের মায়ের সাথেই থাকতে লাগলেন। আর মা নিজের মেয়েকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিভাবে মানুষের সাথে কথা বলতে হবে, আমল কিভাবে করতে হবে, আল্লাহকে কিভাবে রাজি করতে হবে তা তিনি শিখাতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বাইরে বের হতেন না। খেলাধুলার জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইরেও যেতেন না আর নিজের বান্ধবীদের সাথেও খেলাধুলা করতেন না। আজ আমরা কি করছি? আমরা নিজের মেয়েকে কি শেখাচ্ছি? আমাদের বাড়িতেও মেয়ে আছে আর আমরাও বাবা এবং মাও বাড়িতে রয়েছে। তো যারা মা তারা নিজের মেয়েকে কি শিক্ষা দিচ্ছে? তাদেরকে শিষ্টাচার, তাদেরকে পর্দাতে থাকার গুরুত্ব, তাদেরকে আমল এবং আরও অন্যান্য যে মাসলা মাসাইলগুলো রয়েছে তা কি মা নিজের মেয়েকে শিক্ষা দান করছে? তাদের স্বভাব কিভাবে ভালো হবে, তাদের চরিত্র কিভাবে সুন্দর হবে, হ্যাঁ, কিভাবে তারা পর্দা করবে, কার সাথে কথা বলবে এবং কার সাথে কথা বলা যাবে না, কার কাছে যেতে পারবে এবং কার কাছে যেতে পারবে না, কি বলতে হবে আর কি বলা যাবে না। তো এগুলো কি মা শিখাচ্ছে? হ্যাঁ, আগেকার মায়েরা এগুলো শিখাতো নিজের মেয়েদেরকে, কিন্তু হয়তো কিছু মা এমনও আছে হয়তো তারা জানেই না যে মেয়ের কিভাবে লালন পালন করতে হবে। সকলের কথা আমি বলছি না, কিছু কিছু এমনও রয়েছে। তো মেয়ে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত, আর সন্তান যে আল্লাহ দান করেছে আমাদেরকে, এই সন্তানের ব্যাপারে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে জিজ্ঞেস করবে কি তুমি তাদেরকে কি শিক্ষা দান করেছো, কি শিখিয়েছ। প্রায় দেখা যায় যে মা মেকআপ করছে, তো ছোট মেয়ে আছে সেও মেকআপ করা শুরু করেছে। মা স্টাইলিস্ট কাপড় পরেছে, তো মেয়েও এখন সেরূপ স্টাইলিস্ট কাপড় পরবে। ছোট থেকে মেয়েদেরকে বিদেশি কাপড় পরিয়েছে এবং শিখিয়েছে, এখন মেয়ে একটু বড় হয়েছে তো সেরূপেই কাপড় পরবে। তো এটা তো ঠিক নয়। বাচ্চাকে ছোট থেকেই তাদেরকে শিক্ষা দিতে হবে, ইসলামিক শিষ্টাচারের দিকে নিয়ে আসতে হবে। একটু বড় হলেই তারা হাতছাড়া হয়ে যাবে। তো সৌভাগ্যবান তারাই আছে যারা নিজের ছেলে মেয়েদেরকে কোরআন ও হাদিসের শিক্ষা শুরুতেই দিয়ে দেয়, যাতে করে বড় হলেও তারা ডিসব্যালেন্স যাতে না হয়, পথ হারা যাতে না হয়। আরও দেখা গিয়েছে কিছু মা এমনও আছে বোরকা পরে না, বেপর্দাভাবে চলে। এখন মেয়ে আছে, মেয়েও বেপর্দাভাবে চলছে। সচরাচর এটাও দেখা গিয়েছে কি মায়ের বয়স 50, 55, 60 হয়ে গিয়েছে, এখন মা বোরকা পরছে, কিন্তু সঙ্গে যে মেয়েটা আছে, যুবতী মেয়ে, তার বোরকা নেই। তো এটা কেমন হলো? উভয় বোরকা পরবে আর উভয় বোরকা পরে বের হবে। আমরা মুসলমান, আর আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের মহিলাদেরকে পর্দা করতে বলেছে, আর এভাবেও এসেছে কি যাতে করে তারা ঘরেই থাকে আর বেপর্দাভাবে না চলে। আর বেপর্দাভাবে যে চলবে তার তো অনেক শাস্তি রয়েছে। দেখুন, এটাও দেখা গিয়েছে কি মা যখন নামাজ পড়ে না, তো মেয়েও দেখা যায় সঙ্গে সঙ্গে নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। মা যখন কোরআন পড়ে না, তো মেয়ে আর ছেলের অন্তরেও এটা প্রভাব পড়ে আর তারাও আগ্রহ প্রকাশ করে কোরআন পড়ার। কিন্তু আমাদের বাড়িতে প্রতিদিন তো টিভি চলে, যা না দেখার আমরা তা দেখি বাড়িতে, কিন্তু প্রতিদিন ঘরে কোরআনে পাকের তেলাওয়াত হয় না। তো বাচ্চা কি শিখবে? বড় হলে তো মা বাবার অবাধ্য তো হবেই, মা বাবার শানে বেয়াদবি তো করবেই, মা বাবার হুকুম তো অমান্য করবেই। হ্যাঁ, কেন? ও তো জানে না কি মা কি, বাবা কি, মায়ের কত গুরুত্ব রয়েছে, কত সম্মান রয়েছে, ও তো জানে না। ও তো শুধু দুনিয়াবি পড়ালেখা করেছে, আর আপনি যা শিখিয়েছেন, যা দেখেছে সেটাই। তো
একটি রেওয়ায়তে এসেছে কি নেক সন্তান যদি মা বাবা ছেড়ে যায় তো এটা সদকায়ে জারিয়া হবে, যতদিন পর্যন্ত সে আমল করবে ওই আমলের সওয়াব মৃত মা বাবা কন্টিনিউ পেতে থাকবে। আর যদি ছেলে মেয়ে যদি অবাধ্য হয়, গুনাহগার হয়, নাফরমান হয়, হ্যাঁ, তো যতদিন পর্যন্ত তারা এইভাবে উদ্ভটভাবে চলবে, নাফরমানি করতে থাকবে, তো ওই গুনার অধিকার মা বাবাও হবে, তারাও কষ্ট পাবে কবরের মধ্যে। তো ছেলে আর মেয়ে এরা হচ্ছে আমাদের অ্যাসেট, আমাদের নাজাতের একটা মাধ্যম রয়েছে, তো এদেরকে ভালো শিক্ষা দিতে হবে। আমরা শুনছিলাম খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে। তিনি মায়ের সাথেই থাকতেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথেই থাকতেন, ঘর থেকে বাইরে বের হতেন না, বান্ধবীদের সাথে খেলতে বাইরে যেতেন না। তিনি কেমন ছিলেন এই ঘটনা থেকে আরও কিছু আমরা জানতে পারবো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কি আমাদের আত্মীয়ের মধ্যে বিয়ের একটা অনুষ্ঠান হচ্ছিল, তো আমিও নিজের মেয়েকে উত্তম কাপড় পরিধান করাবো বলে আমি কাপড় প্রস্তুত করলাম, আর অলংকার গয়নাও আমার মেয়েকে আমি পরাবো। তো যখন আনা হলো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কি মা আমি এগুলো তোমার জন্য এসেছি, আমরা বিয়ের বাড়িতে যাব, দাওয়াতে যাব, হ্যাঁ, তো তুমি এগুলো পরবে, আরও সুন্দর লাগবে। সুবহানাল্লাহ, দেখুন মা কেমন, তাই না, আর মেয়েও কেমন, তো মা খুশি হলেন। তো এইগুলো কথা যে বয়ান হচ্ছে এগুলো কি আমাদের ছেলে মেয়েরা শুনে, বা আমাদের বাড়িতে যে মহিলারা আছে তারা কি শুনে? শুনলে তো শিখবে, আর এটাও না কি শিখে না। আলহামদুলিল্লাহ মদিনী চ্যানেলের মাধ্যমে তো অনেক শিখছে আমাদের ইসলামী মা বোনেরা, অনেক কিছু জানছে এবং আমলও করছে। তো আজ আমাদের সবার কথা বলছি না, আজ আমাদের এখানে কি হয়, বিয়ে বাড়িতে কি হয়, বিয়ে বাড়িতে যা না হওয়ার তা হয়, গান হয়, মিউজিক হয়, তারপরে যেটা অপছন্দনীয় যে সংস্কৃতিগুলো রয়েছে, যেটা বাইরের দেশ থেকে এসেছে, সেগুলো আমাদের দেশের মধ্যে বেশিরভাগ দেখা যাচ্ছে। আপনি কি কখনো শুনেছেন কি আহলে বাইতের পরিবারের মধ্যে থেকে বা আরও আউলিয়া কেরামের যারা পরিবার ছিলেন, স্ত্রী ছিলেন, মেয়ে ছিলেন, সাহাবা ছিলেন এবং ওনাদের মেয়ে ছিলেন বা স্ত্রী ছিলেন, ওনারা বিয়ের সময় কি এই যে আজ যে রসমগুলো আমাদের দেশে চলছে এগুলো কি কখনো আমরা শুনেছি, কখনো কি পড়েছি? পাওয়া যায় না, পাওয়া যায় না। এক তো হচ্ছে দেখা দেখি, এর মধ্যে বড় একটা খরচা হয়ে যায়। সেকেন্ড হচ্ছে দিন নির্ধারণ হবে, সেখানে এঙ্গেজমেন্ট হবে। তো এই যে এঙ্গেজমেন্ট, এই শব্দগুলো তো বোঝাই যাচ্ছে কোত্থেকে এসেছে। এখন এখানে আবার পুরুষ মহিলা একসঙ্গেই আছে, হ্যাঁ, একের অপরকে দেখছে, কথাবার্তা বলছে এবং বিয়ে হয়নি এখনও, নিকাহ হয়নি। এখন এক ছেলে এক মেয়েকে যে পছন্দ এসেছে তাকে আংটি পরিয়ে দিচ্ছে। এই যে আংটি পরাচ্ছে, তাকে স্পর্শ করছে, এটা তো হারাম। এখন বলবেন বেশি বলছে, বেশি জানে। ও ভাই, হারাম এই জন্য কে নিকাহ তো হয়নি, কলমাও হয়নি, নিকাও হয়নি, এখন তাকে সে তো এখন তার জন্য হালাল হয়নি, এখন স্পর্শ করছে, এটা কি জায়েজ? তার সঙ্গে একই চেয়ারে বসছে, হ্যাঁ, ফটো সেশন হচ্ছে, ভিডিও হচ্ছে, সবাই তাকে কুশল বিনিময় করছে, তো এগুলো কি ঠিক? আচ্ছা, এটা তো হয়ে গেল। এখন মোবাইল গিফট দেওয়া হয়, বিয়ে হয়নি, এখন কথা হচ্ছে, কথা হচ্ছে, কথা হচ্ছে, বেড়াতে যাচ্ছে, পার্কে যাচ্ছে, এই সেই, বিয়ে হয়নি। তো উভয় পক্ষ গুনাহগার হবে, মেয়ের পক্ষ গুনাহগার হবে, ছেলের পক্ষ গুনাহগার হবে। এখন আল্লাহ না করুক, হ্যাঁ, এই যে বিয়ের যে একটা নির্ধারণ হয়েছিল কি হ্যাঁ বিয়ে হবে, বিয়ে হয়নি, ডেট রাখা হয়নি, জাস্ট ফর কথাবার্তা হয়েছিল, যদি এটা ভেঙে যায় কথাবার্তা, তখন কি হবে? তখন কি হবে? আপনার মেয়ে তো তার সাথে কথা বলতো এবং সব জায়গায় ঘুরেছে, সবাই দেখে নিয়েছে, এখন কি হবে? দেখুন, ইসলাম যে শিক্ষা আমাদেরকে দেয় না, এর মধ্যেই কল্যাণ রয়েছে।
আর এর মধ্যেই বরকত রয়েছে, এর মধ্যে শান্তি রয়েছে, সুখ রয়েছে। আর ইসলাম ছেড়ে কেউ যদি নিজের স্টাইলে নিজের মন অনুযায়ী চলে না, তো অপমান ছাড়া হাতে কিচ্ছু আসবে না, নাক কাটা যাবে সমাজে। আর আজ তো অহরহ নাক কাটা যাচ্ছে, এত নাক কাটা যাচ্ছে কি এখন এটাকে কেউ ফিলে করছে না, দূর বাদ দে, ওর তো নাক কাটা গেছে, সমাজে কে আছে যার নাক কাটা যায়নি, তো এটাকে এখন কেউ ফিল করছে না। তো যে কথা বলছিলাম যে আজ যে সংস্কৃতিগুলো আমাদের ঘরে ঘরে জায়গা করে নিয়েছে, এটাকে বের করতে হবে। বিয়ে হচ্ছে একটা সুন্দর আর মিষ্টি সুন্নত, আর এই সুন্নতকে বিকৃত করা হচ্ছে। তারপরে কি হয়, যদিও বিয়ে হয়, কি হলো, মিউজিক হচ্ছে 3 দিন পর্যন্ত, সাউন্ড সেট বাজবে। আর তারা তো এমন করে কি আমরাও 3 দিন ঘুমাবো না, প্রতিবেশীকে মহল্লাকেও ঘুমাতে দিব না, ধুম করে বাজতেছে গান বাজনা। ও ভাই, ওখানে হার্টের রুগীও আছে, ছোট বাচ্চাও আছে, অনেক এমন রুগী আছে যাতে রাত্রে ঘুম হয় না, কিন্তু আপনি কি করছেন, বাজানো শুরু করে দিয়েছেন। মানা করলে কি হবে, ঝগড়া হবে, কথাবার্তা বন্ধ হয়ে যাবে। এ কি, কে বলেছে গান বাজাতে? বিয়ে হচ্ছে সুন্নত, কিন্তু এই সুন্নতে কি শয়তানকে কি আনতে হবে? তাকেও কি প্রোগ্রামের মধ্যে ডাকতে হবে? জানি না কি হয়ে গেছে। এরপরে কি হয়, মেয়েকে সাজিয়ে গুজিয়ে এক সোফা সেটে বসিয়ে দেওয়া হয়, আর সবাই দেখছে। ও ভাই, এটা কি, এটা কি, এটা কেন দেখবে আপনার মেয়েকে? আপনার মেয়ের নিকাহ হয়েছে, আপনার মেয়েকে তার স্বামী দেখবে, কিন্তু একেবারে বসিয়ে দিয়েছেন, ফটো সেশন হচ্ছে, ভিডিও হচ্ছে, সবাই সেলফি নিচ্ছে আর সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে। এটা কি হয়ে গেল? আপনার মেয়ে এত সস্তা হয়ে গেল যে আসবে, অপরিচিত ছেলে আসবে, জানি না, কোনো পরিচয় নেই, আসবে সাটাম করে সেলফি নিচ্ছে, ফেসবুকে দিচ্ছে। আপনার মেয়ে এত সস্তা হয়ে গিয়েছে, আমি বুঝি না এগুলো কি যে হয়ে গেল, কেন হচ্ছে এগুলো? কি হচ্ছে, আকলে না পর্দা পড়ে গিয়েছে, বিবেকের মধ্যে পর্দা পড়ে গিয়েছে, এখন এগুলো কিছু ফিল হচ্ছে না। হায়, সমাজ কোথায় যাচ্ছে, কি হয়ে গিয়েছে? তো এগুলো যে কুসংস্কৃতিগুলো যে রয়েছে, এগুলো কখন যে আমাদের এখান থেকে বের হবে আল্লাহই জানে। আর নতুন নতুন ফাংশন করা হচ্ছে, কি বলবো, আর ডিজে পার্টি করা হচ্ছে। আর এমনও কিছু রয়েছে তো 4 দিন পর্যন্ত বিয়েই হচ্ছে, বিয়ে তো হয়ে যায় কিন্তু প্রোগ্রাম 4 দিন পর্যন্ত চলছে, লক্ষ লক্ষ টাকা খরচা হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এই যে বিয়ে হচ্ছে, এখন এটা দিতে হবে, এটা দিতে হবে। আচ্ছা, আরেকটা মজার বিষয় আছে, মজা তো বলবো না, মানে দুঃখ লাগে। এখন ছেলেওয়ালা আছে, লিস্ট দিয়ে দিবে, মেয়েওয়ালাকে এইভাবে লিস্ট দিবে, খাবার ফরমাইশ, এটা থাকতে হবে, নাহলে কিন্তু বরাত আসবে না। ওমা, এটা কি কথা? এখন মেয়েওয়ালা পড়ে গরু, খাসি, ইলিশ মাছ, কোপ্তা, মুরগি, তারপরে চিংড়ি মাছ। চিংড়ি মাছ তো মাস্ট বি থাকতে হবে। কিছু এলাকা আছে আমাদের বাংলাদেশেই, চিংড়ি মাছ না দিলে তো বিয়েই হবে না। এখন আমি কি বলবো বলেন, মানে বিয়েটা এমন হয়ে গিয়েছে, মনে হচ্ছে সব গরিবেরা আসে বিয়ে। এই যে লিস্ট দেওয়া হয়, কি এটা হচ্ছে লিস্ট, এটা রান্না করবেন, অনেক গরিব মিসকিনরা আসবে খেতে, তারা জীবনে খায়নি, আপনার বিয়েতেই খাবে, একবারই তো বিয়ে হয়, একটু ব্যবস্থা করুন। এখন ওই বেচারা করতে হবে। এমনও শোনা গিয়েছে চিংড়ি মাছ হয়নি, মারামারি হয়ে গিয়েছে বিয়ের অনুষ্ঠানে, এখন এগুলো দিবে, সবগুলো আয়োজন করলো, পুরো ডিশ এতগুলো, 18-20 ধরনের খা। এখন যদি একটা যদি প্রবলেম হয়ে গেল এটা নিয়ে, সব তো ঠিকই ছিল, দই দেয়নি। আরে ভাই, কি হয়ে গেল? সব তো ঠিকই ছিল, লাস্টে যে পান ছিল সেটা দেয়নি। মানে কিছু না কিছু ভুল নুকস বের করবেই করবে। তো যাই হোক, আমি বুঝি না এখন এতগুলো যে ফরমাইশ দিচ্ছে, মানে কে আসবে খেতে? বাড়িতে চিংড়ি মাছ খাইনি, বাড়িতে কি গোস্ত খাইনি, এটা কি দিতেই হবে? আল্লাহই জানে, নিশ্চয়ই খেয়েছে, এখন জানি না। এখন তো মেয়ের ওয়ালাদের তো খরচা করাতে হবে না, তাকে তো কাঙ্গাল তো বানাতে হবে। কাঙ্গাল কিভাবে বানাবে, তো এটা নিয়েই
এতগুলো চলছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। ইসলামী ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদিগণ। তো খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের অনুষ্ঠানে যাবেন, তো এটা নিয়ে এতগুলো কথা হয়ে গেল। চলুন না আমরা নিজের সমাজকে চেঞ্জ করি আর ওই জামানাটা নিয়ে আসি যে জামানায় বিয়ে হতো খেজুর দিয়ে, আর মেয়ে থাকতো বাড়িতে, মসজিদেই নিকাহ হতো, আর নিকাহ হতো, খেজুর খেত বা যতটুকু কিছু হতো খাওয়াই দিয়ে বিদায়। এরপরে বর কনে চলে যেত, বাড়ি থেকে নিয়ে চলে যেত। তো যাতে করে ওই জামানাটা চলে আসে, হয়তো আপনি চিন্তা করছেন কি আমি এরকম করব, পরে আবার চিন্তা আপনার মনে চলে আসবে, মানুষ কি বলবে, প্রতিবেশী কি বলবে, আত্মীয়রা কি বলবে, ও ভাই ওরা কি বলবে, এটা কি, ওদের বললে কি আসে যায়, ওদের বলাতে যদি আমি এইভাবে নাজায়েজ কাজ করি তো আমার কবরে যাবে আর বলবে ভাই তুমি চিন্তা করো না, আমি এসে গেছি, আমি তোমার আযাবটা নিচ্ছি, আসুক সাপ আমাকে দংশন করুক, বলবে? বলবে না। তো আমাকে নিজে বাঁচতে হবে। আল্লাহ বলেছে না, নিজে বাঁচো এবং নিজের পরিবারকে সে আগুন থেকে বাঁচাও যার জ্বালানি মানুষ এবং পাথর রয়েছে। তো আমি যদি স্টার্ট করি না, তো ধীরে ধীরে ইনশাআল্লাহুল কারীম শুরু হয়ে যাবে। আপনাকে দেখে অন্যও বলবে না ঠিক আছে আমিও এরূপ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নত অনুযায়ী নিকাহ করার এবং শরীয়ত অনুযায়ী নিকাহ করার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।